ভিউয়ার্স আসসালামু আলাইকুম। বিচারপতির সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আমি দেখতে পাচ্ছেন আমি নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের এজলাসের সামনে দাঁড়িয়ে আছি। এখানে আমাদের নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালটা ডিজিটালাইজেশন করা হয়েছে। বিচারপতির সংশ্লিষ্ট সকলের প্রতি আমাদের নোটিশের কারণে এই ভিডিওটা করা। এটা হলো যে আমাদের এখানে মামলার জট বেশি, অনেক মামলা। বিচারপ্রার্থী যারা আছেন তারা ঘন্টার পর ঘন্টা এখানে বসে থাকেন। অনেক সময় তাদের জরুরি কথা বলার প্রয়োজনে মিনিট ফুরিয়ে যায় অথবা এমবি ফুরিয়ে যায়, কথা বলতে পারেন না, জরুরি প্রয়োজনে যোগাযোগ করতে পারেন না, কোনো ডকুমেন্টস আনা নেওয়া করতে পারেন না। সেই সমস্যার সমাধানের জন্যে আমাদের বিচারক জেলা জজ মহোদয় জনাব আনম ইলিয়াস স্যার আসার পরে আমাদের এই আইটি ডেভেলপ করা হয়েছে। আমি এখন আপনাদেরকে দেখাবো আমাদের এখানে কী কী আপনারা যেটা প্রাপ্য, এখানে কী কী আপনাদের জন্য ফ্রি দেওয়া আছে এগুলো আপনারা পাবেন। আমাদের এই বারান্দা পুরোটা ওয়াইফাই ফ্রি জোন করা হয়েছে। আপনারা যারা বিচারপ্রার্থী এখানে আসবেন, বোরিং ফিল করেন, অনেক সময় ডকুমেন্টস আনতে হয়, তারা এখনও না এসে নির্দ্বিধায় আনতে পারবেন। এখানে আমাদের বারান্দায় 4-5 জায়গায় বারকোড আছে, কিউআর কোড আছে। আপনারা ইচ্ছা করলে কিউআর কোডগুলো স্ক্যান করে ওয়াইফাই ফ্রি ইউজ করতে পারেন। আর আমাদের এর আগে এখানে লোকজন বেশি হওয়ার কারণে, বিচারপ্রার্থী বেশি হওয়ার কারণে অনেক সময় অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, যে ঘটনাগুলো আমরা পরে টেস্ট করতে পারি না অথবা বলতে পারি না কীভাবে ঘটছে। সেই সমস্যার সমাধানের জন্য আমাদের এই পুরো বারান্দাটা সিসি ক্যামেরার আওতাধীন করা হয়েছে। এখানে একটা 360 ডিগ্রি খুব পাওয়ারফুল একটা সিসি ক্যামেরা লাগানো হয়েছে। যে সিসি ক্যামেরাটা আমাদের বিচারক জেলা জজ জনাব আনম ইলিয়াস স্যার উনি নিজে এটা মনিটরিং করতেছেন। আর ভেতরে আমাদের কী কী ডিজিটালাইজেশন করা হয়েছে এগুলো আমি আপনাদেরকে এখন দেখাবো। আসেন আমরা ভিতরে যাই, দেখাই। আমাদের সারা বাংলাদেশে কতগুলো নারী শিশু কোর্ট আছে এটা আপনারা সবাই জানেন। তারপরে বলছি, খুব সম্ভবত 100টা অথবা তার চেয়েও কিছু বেশি হতে পারে, কিন্তু কতগুলো নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে এরকম ডিজিটালাইজেশন করা হয়েছে এটা আমার জানা নেই। তবে আমি জানানোর জন্য আপনাদেরকে যে আমাদের কী কী ডিজিটালাইজেশন করা হয়েছে আসেন দেখাই। আমাদের এখানে আমরা যখন সাক্ষী নেই তখন অনেক সময় লয়াররা মনের ভিতরে একটু সংশয় থাকে যে যা বলতেছি তা লিখতেছেন কিনা, বিচারক মহোদয় তা লিখতেছেন কিনা, তা টাইপ হচ্ছে কিনা, এটা তাদের মনের ভিতরে সংশয় থাকে। এটা দূর করার জন্য আমাদের এখানে 4 জায়গায় 4টে ডিসপ্লে দেওয়া আছে। এটা হলো আসামি পক্ষের লয়ারের জন্য এই ডিসপ্লে। এখানে উনি নিজেই সরাসরি দেখতে পারবেন উনি যেটা বলতেছেন সেটা এখানে লেখা হচ্ছে কিনা। যদি আপত্তি থাকে তাহলে এখান থেকে দেখে উনি আপত্তি দিতে পারবেন। তারপরে এখানে বাদী অথবা সাক্ষী ওনার সামনে একটা ডিসপ্লে দেওয়া আছে, যে ডিসপ্লেতে উনি যা বলতেছেন এটা লেখা হচ্ছে কিনা, সঠিকভাবে লেখা হচ্ছে কিনা এটা উনি নিজেই দেখতে পারবেন। কোনো আপত্তি থাকলে উনি নিজেও এখানে আপত্তি দিতে পারবেন, দেখতে পারবেন যে কি লেখা হচ্ছে, উনি যা বলছেন তা লেখা হচ্ছে কিনা। আর এই পুরো সিস্টেমটা এখান থেকে কন্ট্রোলিং হচ্ছে, যেখানে এখানে তিনি টাইপ করবেন, তিনি এখানে যেগুলা টাইপ করবেন এগুলা পুরো 4টা কম মনিটরে এগুলা সময়ে ডিসপ্লেতে শো করবে। এখানে একটা ইয়ে আছে। আর আমাদের স্যারের সামনে একটা মনিটর আছে, এখানে একটা মনিটর আছে। এই মনিটরে স্যার দেখতে পাইতেছেন যে সাক্ষী যা বলতেছে, যিনি টাইপ করতেছেন উনি ওই বলা কথাগুলা উনি টাইপ করতেছেন কিনা এটা কিন্তু স্যারেও অনায়াসে দেখতে পারবেন। এবং স্যারের যদি কোথাও দরকার হয় ঠিক করার, তাহলে স্যারের এখানে একটা মাউসও আছে, উনি স্যার কিন্তু নিজেও এটা কন্ট্রোল করতে পারবেন। তা আমাদের পুরো এজলাসটা ডিজিটালাইজেশন এইভাবে করা হয়েছে। আর আমাদের এজলাসে অনেক সময় অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, যে ঘটনাগুলো আসলে পরে বিভিন্নজনে বিভিন্নভাবে এটাকে মডিফাই করে। আর এইসব কথা মাথা চিন্তা করেই আমাদের বিচারক জেলা দায়রা জজ জনাব আনম ইলিয়াস স্যার আমাদের এই এজলাসে একটা পাওয়ারফুল 360 ডিগ্রির একটা সিসি ক্যামেরা লাগিয়ে দিয়েছেন। যে ক্যামেরাটা 24 ঘন্টা ভিডিও হচ্ছে এবং স্টোর হচ্ছে, ভিডিওগুলো জমা হয়ে থাকছে। তো আগে তো আমাদের বিচারপ্রার্থী যারা ছিলেন তারা অনেক সময় আমাদের মামলার জটের কারণে ভিতরে বাইরে অনেক লোকজন জমা হয়ে থাকতো, একটু কোলাহল হইতো। সেই সব কারণে ভেতর থেকে পেশের সব যে মামলাগুলার নাম্বার বলে ডাকতেন অথবা আসামিবাদী সাক্ষীদেরকে ডাকতেন, সেই সব শোনা যাইতো না। না শোনা যাওয়ার কারণে অনেক সময় অনেকেরই গড় হাজির হইতো অথবা অনুপস্থিত দেখানো হইতো, একটু সমস্যার সৃষ্টি হতো। এই সমস্যার সমাধানের জন্য আমাদের এই পুরো এজলাস সহ বারান্দা সাউন্ড সিস্টেমের আওতাধীন করা হয়েছে। এখানে আমাদের দুই পাশে 2টা স্পিকার লাগানো আছে এবং বারান্দায় একটা স্পিকার লাগানো আছে। এই স্পিকারগুলোতে এখানে 4টা মাউথ পিস আছে, মাইক্রোফোন আছে, একটা বাদী পক্ষের, আসামি পক্ষের, একটা বাদী পক্ষের, একটা স্যারের এবং একটা পেশকারের।
এই 4টা মাইক্রোফোনে সমসময়ে তারা কথা বলতে পারবেন। যখন যার প্রয়োজন অনুসারে তারা কথা বলতে পারবেন। আর পেশা সব যখন মামলাগুলো ডাকবেন, তার কাছে একটা মাইক্রোফোন আছে, উনি এই মামলার কথা বললে এটা বারান্দার সবাই স্পষ্ট এবং ক্লিয়ারলি অনায়াসে শুনতে পাবেন। তো নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের এই যে আইটির ডেভেলপ করা হয়েছে, এখানে মূলত আমরা সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো আমরা গত আগের সপ্তাহে আমরা এক বিচারক মহোদয়ের সাক্ষ্য গ্রহণ করেছি, যেটা ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে এখান থেকে এজলাস থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে স্যার মানিকগঞ্জ ছিলেন, মানিকগঞ্জ থেকে সাক্ষ্য প্রদান করেছেন এবং এই সাক্ষ্যগুলো আমরা এখান থেকে নিয়েছি খুব অনায়াসে, খুবই স্মুথলি এবং কম সময়ে। তাতে সরকারের ফিনান্সিয়াল যে একটা খরচ আছে এটা হয় নাই। আর স্যারদেরও একটা পেরেশানি আছে, উনিও একটা বিশাল দায়িত্বে থাকেন, একটা আদালতের দায়িত্বে। উনি শুধু সাক্ষী দেওয়ার জন্য এই এক ডিস্ট্রিক্ট থেকে আরেক ডিস্ট্রিক্টে আসেন। এই সমস্যাও একটা বিরাট সমস্যা, সেই সমস্যার সমাধানও কিন্তু অনায়াসেই হয়ে গেছে। 10 মিনিট 20 মিনিটে আমরা ওই স্যারের সাক্ষীগুলা ওই মানিকগঞ্জ থেকে সাক্ষী দিয়েছেন, আমরা এখান থেকে নিয়েছি। এটা মানে কি বলবো, এটা একটা আইটির একটা মানে একটা উপকার আমরা যেটা পাইতেছি আর কি এই ডেভেলপ করার কারণে। তো এসব কিছু সম্ভব হয়েছে আমাদের এখানে যে বিচারক জেলা দায়রা জজ মহোদয় আছেন, জনাব আনম ইলিয়াস স্যার, ওনার অবদানের জন্যই আমরা এগুলা ডেভেলপ করতে পেরেছি। তো বিচারপ্রার্থী সংশ্লিষ্ট সকলের প্রতি আমাদের নোটিশ হলো, আপনাদের জন্য আমরা যেটা সার্ভিস দিয়ে রাখছি আপনারা অনায়াসে এগুলা পাইতে পারেন আসলে। আর যদি সার্ভিস পেতে কখনো কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কর্তৃপক্ষ অথবা আমাদের এজলাসে অথবা আমাদের অফিস স্টাফ যে কারোর সাথে যোগাযোগ করলে হয়তো আপনি সমাধান পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সচেতন থাকবেন।